হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ফার্ন অ্যান্ড আর্ন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এই ক্লাসে আমরা কি শিখবো না, কোষে দেখি 3.1 এর অঙ্কগুলো কিভাবে করতে হয় আমরা দেখব। তোমরা যারা বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের ইন্ট্রোডাকশন ক্লাসটা বা ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখেছো, তাদের কিন্তু এই ক্লাসে কোনো কোশ্চেনই আটকাবে না। তো যারা তোমরা এই ভিডিওটা দেখোনি, বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখোনি, তারা কিন্তু দেখে নিও। তো চলো আমরা শুরু করি। কি না, বসে দেখি 3.1 একে কি বলেছে, একটি ছবি দিয়ে দিয়েছে। ছবিটা আমি আগে এঁকে নিই। এখানে একটা বৃত্ত যার কেন্দ্র ও, এর উপরে কতগুলো বিন্দু আছে, পি, বি, এদিকে আছে কিউ, এখানে আছে সি, আর এখানে আছে এ। বলেছে আমাকে যে পি এ কিউ এই বৃত্তাংশে অবস্থিত যে যে ব্যাসার্ধগুলো আছে সেই ব্যাসার্ধগুলো আমাকে লিখতে বলেছে। তাহলে পি এ কিউ বৃত্তাংশ, আচ্ছা এগুলোকে সব যুক্ত করা আছে এবং এটা যুক্ত করা আছে, পি কিউ যুক্ত করা আছে। এখন আমাকে পি এ দিয়ে গিয়ে এই কিউ পর্যন্ত এই বৃত্তাংশে আমরা যে যে ব্যাসার্ধগুলো আছে লিখবো। তাহলে কি কি আছে, একটা আছে ও পি, একটা আছে ও এ, একটা আছে ও সি, আর একটা আছে ও কিউ। এই কটা কিন্তু ব্যাসার্ধ পি এ কিউ বৃত্তাংশে আছে, কিন্তু তার শুধুমাত্র ও বি এই ব্যাসার্ধটা এই বৃত্তাংশে নেই। এবারে কোশ্চেন নাম্বার 2 তে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ দিয়েছে। 2 এর দাগের 1-এরটা কি বলেছে না, একটি বৃত্তে ড্যাশ বিন্দু আছে। একটি বৃত্তে কতগুলো বিন্দু থাকে, একটি বৃত্তে অসংখ্য বিন্দু থাকে। তাহলে আমার কি হবে, অসংখ্য বিন্দু আছে। নাম্বার 2 কি হবে, বৃত্তের বৃহত্তম জ্যা ড্যাশ। বৃত্তের বৃহত্তম জ্যা কি হবে, বৃত্তের বৃহত্তম জ্যা হয় ব্যাস। ব্যাসকেই বৃত্তের বৃহত্তম জ্যা বলে। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে। একটা জ্যা বৃত্তাকার ক্ষেত্রকে দুটি ড্যাশ বিভক্ত করে। একটা জ্যা বৃত্তাকার ক্ষেত্র দুটি ড্যাশ বিভক্ত করে। এই যে ভাগগুলো, একটা উপরের দিকে একটা নিচের দিকে, এই জ্যাটা যে ভাগ করেছে এগুলোকে কি বলে, এগুলোকে বলে বৃত্তাংশ বা সেগমেন্ট। তাহলে যেটা বড় সেটাকে আমরা বলি মেজর সেগমেন্ট, যেটা ছোট সেটাকে বলি মাইনর সেগমেন্ট বা উপবৃত্তাংশ, আর বড়টা হচ্ছে অধিবৃত্তাংশ। তাহলে কোন একটা জ্যা বৃত্তকে দুটি বৃত্তাংশে ভাগ করে। এবারে আসছি 2-এর দাগের 4। 2-এর দাগের 4-এ কি বলেছে না, 2-এর দাগের 4 নম্বরে কি বলছে না, বলেছে যে বৃত্তের সকল ব্যাস ড্যাশ বিন্দুগামী। বৃত্তের সকল ব্যাস কি দিয়ে যায় না, কেন্দ্র দিয়ে যায়। তাহলে কেন্দ্র বিন্দুগামী হবে। ঠিক আছে। আচ্ছা, দুটি বৃত্তাংশ সমান হলে তাদের বৃত্তচাপ দুটির দৈর্ঘ্য ড্যাশ হবে। এখন বলেছে দুটি কি বৃত্তাংশ সমান হলে, যখন দুটো বৃত্তাংশ, এটা জ্যা দুটো বৃত্তাংশে ভাগ করে, তাহলে এই যে বৃত্তচাপ দুটো, এইগুলো কি হবে, এইটা সমান এইটা সমান, এই ভেতরের অংশগুলো সমান। তাহলে এই যে চাপটা, এগুলো কি হবে, এগুলো সমান হবে। তাহলে বৃত্তচাপ দুটি কি হবে না, সমান হবে। এবারে আসি 6-এ কি বলেছে, একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। বৃত্তকলা কাকে বলে না, বৃত্তকলা হচ্ছে বৃত্তের দুটো ব্যাসার্ধ আর একটি বৃত্তচাপ দ্বারা সীমাবদ্ধ অংশ, সেটাই হচ্ছে বৃত্তকলা। যেটা ছোট সেটা ছোট বৃত্তকলা, আর যেটা বড় অংশ সেটা বড় বৃত্তকলা। একে বলা হয় কি, একে বলা হয় সেক্টর। তাহলে এটা হচ্ছে কিনা যে মাইনর সেক্টর, আর এটা হলো মেজর সেক্টর।
তাহলে আমাদের এখানে বলেছে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ব্যাসার্ধ। ব্যাসার্ধ এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। এবারে আসছি কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? বৃত্তের বাইরে কোনো বিন্দু ও কেন্দ্রের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য ব্যাসার্ধের অপেক্ষা ড্যাশ। মনে করো একটা বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু আছে, তাহলে এই বাইরে বিন্দুটার সঙ্গে যখন আমরা যোগ করব তার দৈর্ঘ্য, এইটা ব্যাসার্ধ। বৃত্তের ওপরের বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বটাই ব্যাসার্ধ। তাহলে এই টোটাল লেন্থটা কিন্তু এই ব্যাসার্ধ থেকে কি হবে? বড় হবে। কি হবে না? বড় হবে। এটা গেল 7 নাম্বার। এবারে আসি হচ্ছে যে কোশ্চেন 4। কোশ্চেন নাম্বার 3 এরটা তোমরা নিজেরা করবে। এখানে কি বলছে? স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্ত এঁকে কেন্দ্র, জ্যা, ব্যাসার্ধ, উপচাপ, অধিচাপ নির্ণয় করো। উপচাপ আর অধিচাপ বলতে উপচাপ বলতে বড় চাপটা, এটা তো দুটো সমান হয়েছে। যদি ছোট বড় হয় তাহলে যেটা হচ্ছে কিনা যে ছোট সেটা উপচাপ, আর যেটা বড় চাপ সেটা হচ্ছে অধিচাপ বা বৃত্তাংশ অধিচাপ বলে। ঠিক আছে, না সরি, উপচাপ আর অধিচাপ। আচ্ছা, ছোট চাপটা হচ্ছে কিনা যে উপচাপ আর বড় চাপটা হচ্ছে অধিচাপ। 4 নাম্বার, এখানে ট্রু ফলস বলতে হবে। 1 নম্বর 4-এর 1 কি বলছে না? বৃত্ত একটি সামতলিক চিত্র। সামতলিক চিত্র কাকে বলবো? যারা একই তলের মধ্যে অবস্থিত হয় সেই সব চিত্রগুলোকে সামতলিক বলবো। বৃত্তকে আমরা খাতার পাতার মধ্যেই আঁকতে পারি, মানে খাতার পাতার তলের মধ্যেই আঁকতে পারি। তাই বৃত্ত একটি সামতলিক চিত্র। এটা হলো ট্রু বা সত্য। নাম্বার 2 কি বলেছে না? বৃত্তাংশ একটি সামতলিক ক্ষেত্র। বৃত্ত যদি একটা সামতলিক ক্ষেত্র হয়, তার একটা অংশ, বৃত্তাংশ কি বৃত্তেরই একটা অংশ, তাহলে সেটাও একটা সামতলিক ক্ষেত্রই হবে। এটাও কিন্তু ট্রু বা সত্যি। এবারে আসছি 3 নম্বরে, বৃত্তকলা সেক্টর একটি সামতলিক ক্ষেত্র। এই যে সেক্টরটা, এটাও কিন্তু একটা সামতলিক ক্ষেত্র, কারণ এটাও একটা বৃত্তের অংশ, তাহলে এটাও ট্রু। এবারে আসি 4 নম্বর, জ্যা একটি সরল রেখাংশ। জ্যা, এই যে এগুলো হচ্ছে একটি জ্যা, এগুলো এক একটা সরল রেখাই বটে, মানে একটা বড় সরল রেখার একটা ছোট অংশ, তাহলে সরল রেখাংশ বললেই এটাও কিন্তু ট্রু বা সত্যি। এবারে আসছি 5, চাপ একটি সরল রেখাংশ। চাপ কাকে বলে না? বৃত্তের পরিধি বরাবর দুটো বিন্দুর মধ্যে দূরত্বটাই হচ্ছে চাপ। বৃত্তের পরিধি বরাবর কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্বটাই হচ্ছে চাপ। তাহলে চাপ কি সরল রেখাংশ? না, এটা একটা বক্র রেখাংশ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মিথ্যা বা ফলস। বোঝা গেল? এবারে আসছি 6 নম্বরটা কি আছে না? একটি বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। মনে করো এই বৃত্তটায়, মনে করি একটা বৃত্ত, সেটাতে বলছে যে নির্দিষ্ট সসীম মানে নির্দিষ্ট সংখ্যক জ্যা আছে। তাই কি বৃত্তের এই সাইডে কতগুলো জ্যা আঁকতে পারবো? অসংখ্য। আবার এই সাইডেও অসংখ্য জ্যা আঁকতে পারবো, এই সাইডেও অসংখ্য জ্যা আঁকতে পারবো, এই সাইডেও অসংখ্য জ্যা আঁকতে পারবো, এই সাইডেও অসংখ্য জ্যা আঁকতে পারবো। তাহলে আমরা বলতেই পারবো না যে বৃত্তে সসীম সংখ্যক একই দৈর্ঘ্যের জ্যা আছে। তাহলে এই স্টেটমেন্টটাও কিন্তু ফলস বা মিথ্যা। এবারে আসছি 7 নম্বর। 7 নম্বরে কি বলেছে? 7 নম্বরে বলেছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব। তাই কি যদি আমরা একটাই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমরা কি একটাই বৃত্ত আঁকতে পারি, নাকি একটার বেশি বৃত্ত আঁকতে পারি? এই একটা বিন্দু, একে কেন্দ্র করে একটা বৃত্ত, দুটো বৃত্ত, তিনটে বৃত্ত, 1,00,000 বৃত্ত, 1 কোটি বৃত্ত, তাহলে অসংখ্য বৃত্ত আঁকতে পারি। তাহলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত আঁকা সম্ভব, এই স্টেটমেন্টটাও কিন্তু ফলস বা মিথ্যা। এবারে আসছি 8 নম্বরে। 8 নম্বরেরটা কি বলেছে না? বলেছে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে দুটো বৃত্ত কখন সর্বসম হয়? যখন তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য একই হয়। দুটো বৃত্ত সর্বসম হবে তখনই যখন তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য একই হবে। তাহলে দুটি সর্বসম বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান,
এই স্টেটমেন্টটা কিন্তু সত্যি বা ট্রু। তাহলে আমাদের কোষে দেখি 3.1 হয়ে গেল। তোমরা কিন্তু এই চ্যাপ্টারে খুব ভালো করে প্র্যাকটিস করো, অঙ্কগুলো দেখো, খুবই তোমাদের মজা লাগবে। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে কোষে দেখি 3.2 এর অঙ্কগুলোকে নিয়ে নতুন একটি ভিডিওতে। বাই বাই।